গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমার পরিস্থিতিটা একটু খারাপ। তো সেইগুলোই বলতে তোমাদের সামনে এসেছি। তো জানি পুরো কথাটা তোমাদের বলতে পারবো না, আস্তে আস্তে তোমাদের বলবো। আজ 6-7 দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না। লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম মাকে টেস্ট করতে নিয়ে যাওয়ার সময়। তো সেই ভিডিওর পরে আমি যখন টেস্টের রিপোর্টটা হাতে পাই, তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তো কি হয়েছে না হয়েছে তোমাদের বলছি সবটাই খুলে। যাই হোক, এখন থেকে ভাবছি যে না, আমাকে তো ভিডিও দিতেই হবে, তোমরা নাহলে জানবে কি করে। যত ছোটই পরিবার হোক না কেন, আমার তোমাদের জানানো আমার কর্তব্য। অনেকটাই নিরাপদ বোধ করছি নিজেকে। আজ দীর্ঘ 10 থেকে 8 বছর আগে আমার মায়ের একটা অপারেশন হয়েছিল। তো সেই সময় আমি জানতে পেরেছিলাম যে কিছু রোগ আমার মায়ের মধ্যে রয়েছে, কিন্তু সেই ডাক্তারবাবু বলেছিল যে সেটাতে কোনো অসুবিধা হবে না, সে ব্যবস্থা করে দিয়েছে, যতদিন বাঁচবে সে ওষুধ খেলে ঠিক থাকবে। তো সেই অনুযায়ী আমরা চলছিলাম এতদিন। হঠাৎই মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে। তো তোমাদের আমি ঠিক করে খুলেও বলতে পারছি না কথাগুলো, কারণ কম বেশি 1-2জন হলেও আমাদের পাড়ার কেউ না কেউ আমার ভিডিও দেখে। তো আমার একটাই ভয় যে যদি আমার মাকে কেউ গিয়ে বলে ফেলে যে তোমার কি হয়েছে, হয়তো আমার মা নার্ভাসে কিছু হয়ে যেতে পারে। সরি গো। তো তার জন্য আমি বলতে পারছি না খুলে, আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। আর যখন তোমার পরিস্থিতি খারাপ থাকবে না, ভয়টা না চূড়ান্ত হয়ে যাবে। আসলে দেখো, আমি তো কিছু করি না, আর মেয়েদের একটা কর্তব্য খুব থাকে যে শ্বশুরবাড়িতে গিয়ে সবার ভালোটা দেখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। কিন্তু স্বামীর সেই কর্তব্যটা থাকে না যে তারও মাকে, তারও বাবাকে একটু ভালো রাখারও তারও দায়িত্ব। তো সেই দায়িত্বটা যখন তার পালন করতে হয়, তখন তার মুখে অনেক কথা শুনতে হয়। যাই হোক, আমি এইসব মাথায় নিচ্ছি না। আমার এখন মূল লক্ষ্য হচ্ছে আমার মাকে সুস্থ করা, সে যেভাবেই হোক। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি না আমি কি করতে পারবো। তো যাই হোক, ভেবেছিলাম আমার মাকে প্রাইভেটেই দেখাবো, তো সেই পরিস্থিতি আমার নেই। তো আমি ভাবছি যে যাব, একটু সরকারি হসপিটালেই যাব, রিপোর্টগুলো করেছি, রিপোর্টগুলো নিয়ে যাব, দেখাবো মাকে, দেখি কি বলে। আর ডিটেলসে তোমাদের আমি বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, তোমাদের আস্তে আস্তে বলবো। আর এই ভিডিওটা অনেক দিন করা ছিল, তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করতে করতে তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। গল্পই বলতে গেলে জীবনে একটা সত্যি গল্প চলছে আমার। কি আর বলবো, কিছু বলার ভাষা আমার নেই। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, বহু কষ্ট করেছে আমার মা, শেষ বয়সটা যেন না কষ্টে কাটুক, আমি এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। ঠাকুরকে খুব কি জানি কেন ভয়েস ওভার দিতেই পারছি না, আমি চোখের জল আটকাতে পারছি না। তো যাই হোক, সময় অসময় অনেক বন্ধু থাকে, কিন্তু বিপদে কোনো বন্ধু থাকে না। আমার জীবনে আমার একটা শিক্ষা ঠিক হয়েছে যে আর লোককে না, সম্পর্ক, আমি বড্ড না সম্পর্ক ঠিক করতে যাই, জানো তো, নিজের সম্পর্কটাই লাস্টে খারাপ করে ফেলি। আর আমি ভেবেছি এখন দায় বায় কোনো দিকে তাকাবো না, এখন শুধু আমার লক্ষ্যের দিকে তাকাবো। আমার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই আমি এখন মূল মন্ত্র ভেবে নিয়েছি। তো চেষ্টা করব ছোট ছোট ব্লগ হলেও আজকে থেকে আমি দেব। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। আজ যে আমি কাজে বেরোবো সেই পরিস্থিতিটাও আমার নেই, হুট করে আমি কি করে বেরোবো। ছেলেটা ক্লাস 9-এ পড়ে, আর জানোই মেয়েদের ঘরে আটকানো যায়, কিন্তু একটা ছেলেকে আটকানো যায় না। তার এই বয়সটাই খুব খারাপ বয়স, এই বয়সটা যদি আমি একটু ঠিক রাখতে পারি, হয়তো আমার ছেলেটা মানুষ হতে পারে। নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আজ আমার চোখের জল পড়ছে। আমার মায়ের জন্য আমি ঠিক মতন কিছু করতে পারছি না, এটা আমার বড় দুঃখ। বিশ্বাস করো, আমার মায়ের জন্য আমি কিছু করতে পারছি না। এই দুঃখটা আমি কাউকে কোনো দিন বোঝাতে পারবো না যে আমার কতটা দুঃখ। সেই ছোট্ট থেকে দেখে যাচ্ছে আমার মা কষ্ট করছে, আমাদের হোস্টেলে থেকে মানুষ করেছে, কিন্তু মায়ের মুখে আমি কোনো দিন হাসি ফোটাতে পারলাম না। 6-7 দিন ধরে
এখানে পুজো হচ্ছিল, তো আমি আসতে পারিনি। বিশ্বাস করো, আমার মনই চাইছিল না যে আমি যাই ওখানে। আজকে শেষ দিন, ভাবলাম যে না যাই, ঠাকুরের কাছে গিয়ে একটু প্রার্থনা করি যে আমার মাকে তুমি ভালো রেখো। আমার মা সারা জীবন ঠাকুর ঠাকুর করে নিয়েই গেল। আজ ওনার খাওয়া না না খেয়ে থেকে 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 এই অবস্থা। মাকে কত বলি, মা উপোস করো না, মা এটা করো না। দীর্ঘদিন উপোস করে থাকবে, সারা দিন খাবে না, ঠাকুর না দিয়ে খাবে না। এমনিই তো রোগ বাসা বেঁধেই ছিল, আরও বড় বাসা বেঁধে গেছে। জানি না আমার মাকে কিভাবে সুস্থ করতে পারবো, কিন্তু হ্যাঁ, আমি শেষ চেষ্টাটা করে যাব। তাতে যদি আমাকে ছেলের কথা না ভেবো, আমার মায়ের জন্য আমাকে কাজে যদি আমার নামতে হয়, আমি কাজ করব। আর লোকে অনেক আজেবাজে, লোক না নিজের লোক, অনেক আজেবাজে কথা বলছে, শুনছি, তাতে আমার কোনো যায় আসে না। আজ থেকে আমি ভেবেই নিয়েছি আমি নিজের কথা শুনবো, নিজের মতন চলবো। আজ আমি তাদের পয়সায় খাই দাই বলে কি তার কথাই আমার সব কিছু? আজ আমার মাটা কি আমার নয়? আমাকে কি দেখতে হবে না? আমি মেয়ে বলে তার জন্য পরের বাড়ি চলে এসেছি বলে আমার মাকে দেখবো না? আজ আমার মায়ের যদি ছেলে থাকতো, হয়তো আমার পুরো এত ডিপেন্ডেন্ট হতো না। আমিও ভাবতাম যে না, আমার দাদা আছে, দেখবে, কিন্তু আমার মায়ের তো কেউ নেই আমি ছাড়া। তাহলে আমার মাকে কে দেখবে? তাই ভগবানের দুয়ারে এসেছি, ভগবানই দেখবে, ভগবানই বুঝবে যে কী থেকে কি করা যায়। আমি তার উপর ছেড়ে দিয়েছি যে আজ তোমার পুজো, সে সারা বছর করে আসছে, সারা জীবন ধরে, বছর না সারা জীবন ধরে পুজো আশ্রা করে আসছে। তোমার উপর আমি ছেড়ে দিয়েছি, তুমি তাকে সুস্থ করে দিও। তো আমি যাব, এর মধ্যেই ডাক্তারের কাছে যাব। আজকে শনিবার, আজকে ভয়েস ওভার দিচ্ছি, আজকেই তোমাদের কাছে ভিডিওটা যাবে। তো সোমবার দিনকে মাকে নিয়ে হসপিটালে যাব, সরকারি হসপিটালে। দেখো এতটাই কপাল খারাপ আমার, মায়ের স্বাস্থ্যসাথী কার্ডটাও আমি হারিয়ে ফেলেছি। কিভাবে আমি জানি না। ওর সেই স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে আমি প্রাইভেটে দেখাতে পারতাম, তো সেটা তো সম্ভব নয়। এখন অনেক হ্যাপা, সেটাকে থানায় যেতে হবে, কেস করতে হবে, ধর্মতলা যেতে হবে হেড অফিসে। তো সেই সময়টুকু আমার কাছে নেই। তো দেখি সরকারি হসপিটালে নিয়ে যাই, সেখান থেকে কি বলে সবটাই তোমাদের জানাবো। এখনও মাকে কিছু জানাতে পারিনি, মাকে জানানোর পরে তোমাদের জানাবো, ঠিক আছে? তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে ছিল আজকে। বেশি বড় ভিডিওটা হলো না, কারণ আমার ভিডিও করার সত্যি পরিস্থিতি নেই। এই ছোট ছোট ক্লিপগুলো ছিল আমার কাছে, তাই জুড়ে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আর বন্ধুরা, প্লিজ তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি চাও, প্রার্থনা করো আমার মা যেন সুস্থ হয়ে যায়। ব্যাস এইটুখানি, তোমরা একটু প্রার্থনা করো। জোর হাতে তোমাদের কাছে আমি প্রার্থনা করছি, তোমরা একটু আমার মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার মাটা সুস্থ হয়ে যায়। আমি চাই না, জানো তো, আমার মাকে কাজ করাতে, কিন্তু কি করব, পরিস্থিতি। আমি নিজেই লোকের অধীনে খাই দাই থাকি, আমি কি মাকে রাখবো বলো? তো যাই হোক, আমি ভয়েস ওভার দিতে পারছি না, আর আমার গলা কেঁপে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তো এই অবধি ভিডিওটা থাকলো। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা যদি পাশে থাকতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো, আজকের মতন টাটা। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, এরকম ছোট ছোট ভিডিওই থাকবে আপাততর জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।